নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি পমফ্রেট পোস্ত তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি 250 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি। তো মাছটাকে এইভাবে কেটে নিয়েছি, কেটে আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নায়। তো এখানে ওভেনে কড়া বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে বেশ ভালোই গরম হয়ে গেছে। তো এবার এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি মাছটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে যে কড়াই তেলটা ছিল, সেই তেলের মধ্যে দুটো বড় পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো কুচি ও 5-6টা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দেব। তো এখানে ঝালটা যে যেমন পছন্দ করেন সেইভাবেই কাঁচা লঙ্কা দেবেন। তো এবার আমি তেলের মধ্যে সব কিছু ভালো করে ভেজে নেব। তো সব কিছু ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পোস্ত, 4টে কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন জল। তো এটা আমি মশলা করার পর যে জলটা বেঁচে ছিল সেই মশলার জলটা আমি এখানে দিলাম। জল দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন এইভাবে ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার পমফ্রেট পোস্ত। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, খুবই সুন্দর খেতে, সকলেরই খুবই ভালো লাগবে। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।